এখানে যদি আপনারা এই ময়দাটা সবুজ না করতে চান তাহলে সাদাও রাখতে পারেন। লঙ্কার চপগুলো কতটা সুন্দর হয়েছে আর দেখেই বুঝতে পারছেন যে কতটা ক্রিস্পি হয়েছে। নমস্কার বন্ধুরা, নিমকি রান্নাতে সবাইকে স্বাগত। এখন দেখবেন বাজারে বেশ ঝাল লঙ্কা একটু মোটা মোটা সাইজের উঠে গেছে। সেই লঙ্কা দিয়ে আমি একটু অন্য ধরনের চপ বানিয়ে দেখাবো। তার জন্য এখানে আমি 15-16টা মতো লঙ্কা নিয়ে নিয়েছি। আর দেখুন লঙ্কার সাইজগুলো নিয়েছি কত মোটা মোটা। এর ভিতর থেকে বীজটা বের করে তবেই কিন্তু চপটা বানাতে হবে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকে কিভাবে এই চপটা বানাই। এখানে আমি ময়দাটা ঢেলে নিয়েছি আর ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কালো জিরে, দিচ্ছি স্বাদ মতো নুন। এবার খুব বেশি তেল দেবো না, অল্প একটু তেলের ময়ান দিয়ে দেবো, তাহলে একটু ক্রিস্পি হবে। এবার ভালো করে মাখিয়ে মাখিয়ে ময়ানটা চারিদিকে ময়দার মধ্যে ছড়িয়ে নিতে হবে। ময়ানটা আমার ভালোভাবে দেওয়া হয়ে গেছে। আর এখানে বেশ কিছুটা পরিমাণ গন্ধরাজ লেবুর পাতা বেটে নিয়েছি, তাতে ফ্লেভারটা ভালো আসবে। এটা দিয়ে প্রথম আমি মেখে নেব, যদি কম পড়ে তখন আমি জল দেব। যেহেতু সবুজ লঙ্কা দিয়ে করছি, একটু সবুজ ভাব আনার জন্যই কিন্তু আমি এই পাতাটা ব্যবহার করলাম। খুব সামান্য একটু জল দিয়ে দিলাম আমি। ময়দাটা মাখা হয়ে যাওয়ার পর যাতে ময়েশ্চার ভাবটা থাকে তার জন্য উপর থেকে একটু তেল দিয়ে দিলাম। ময়দাটা মাখা হয়ে যাওয়ার পর আমি এখানে একটা লঙ্কা নিয়ে নিয়েছি। এবার দেখুন কিভাবে চিড়ে নিয়েছি। এইভাবে চাকু দিয়ে লম্বা লম্বিভাবে এইভাবে চিড়ে নিতে হবে। আর এই যে কাঠি একটা, এই কাঠি নিয়ে মাঝখান থেকে এইভাবে একটুখানি ঘষাঘষি করলেই দেখবে দানাগুলো সব বেরিয়ে আসছে। আপনারা হয়তো ভাবছেন যে ঝাল লঙ্কা দিয়ে করছি মানে প্রচুর ঝাল হবে, কিন্তু না, এই যে দানাগুলো বের করে নিচ্ছে এর জন্য কিন্তু ঝালটা তেমন থাকবে না। আর এই যে মাঝখানটা ফাঁকা করে নিচ্ছি, এর মধ্যে কিন্তু একটা পুর দেব। দেখুন ফাঁকা হয়ে গেছে আর এর মধ্যে কিন্তু বেশ অনেকটা পরিমাণেই পুর ধরবে। উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার আমি পুরটাকে রেডি করব। পুরটা করার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি হিং। তারপর দিয়ে দিচ্ছি এখানে বিট গ্রেট করে রেখেছিলাম সেই বিট। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এখানে একটা সিদ্ধ করে আলু নিয়েছিলাম, সেই সিদ্ধ করা আলুটাকে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। এবার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ চিনেবাদাম, একটুখানি থিতো করে নিয়েছি, সেই চিনেবাদামটাকে দিয়ে দিলাম। পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার পুরটাকে আমি নামিয়ে নেব। শিবম জলের মগটা দাও, জলের মগটা নিয়ে এসো শিবম। দেখুন একে একে আমি লঙ্কার ভিতরে পুরগুলোকে ভরিয়ে নিয়েছি। এখানে আরেকটু পুর আমি ভরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন লঙ্কার ভিতরটা কতটা বড়। এইভাবে পুরটাকে একটু লম্বা করে নেবেন, নিয়ে লঙ্কার ভিতরে ভালো করে ঢুকিয়ে দেবেন। দেখবেন বেশ অনেকটা করেই কিন্তু পুরটা ঢুকে যাচ্ছে। আর যতটুকু পুর এক্সট্রা উঁচু হয়ে থাকবে সেগুলোকে একটু কেটে বাদ দিয়ে দেবেন। দেখুন লঙ্কাটা কতটা ফুলে মোটা হয়ে গেছে। এইভাবে আমি সমস্ত পুরগুলোকে ভরে নেব। সমস্ত লঙ্কায় আমার পুরগুলো ভরে নেওয়া হয়ে গেছে। আর দেখুন সবুজ লঙ্কার ভিতরে লাল লাল যে পুরটা দিয়েছি কতটা সুন্দর দেখতে লাগছে। আপনারা চাইলে অন্য সবজিরও পুর বানাতে পারেন, আমি কিন্তু সুন্দর লাগার জন্য বিটটা দিয়েই পুরটা বানিয়েছি।
ময়দাটা থেকে আমি যে পরিমাণ ময়দা মেখেছিলাম তাতে আমি 3টে লেচি করে নিয়েছি। অল্প অল্প করে ময়দা ছিটিয়ে আমি পাতলা একটা রুটির মতো বেলে নেব। একটা রুটির মতো আমি খুব পাতলা করে বেলে নিয়েছি, নিয়ে চাকু দিয়ে আমি একটু কেটে নিচ্ছি। আর একটা রুটি বেললে কিন্তু অনেকগুলোই হবে। আমি এই যে ফিতে ফিতে মতো করে যে লেচিটা কেটে নিয়েছিলাম সেটাকে এইভাবে লঙ্কার মধ্যে আমি জড়িয়ে দিচ্ছি। দেখুন আমি যখন এটাকে জড়াচ্ছি একটার উপর থেকে কিন্তু রেখে রেখে তবেই কিন্তু আমি জড়াচ্ছি। আর লাস্ট যখন আমি জুড়বো তখন কিন্তু একটু গায়ের মধ্যে আমি জল লাগিয়ে নিচ্ছি। দেখুন সবুজ লঙ্কা ছিল, আবার ফের সবুজ করে দিলাম। কতটা সুন্দর দেখতে লাগছে আর কতটা মোটাও হয়ে গেছে। এইভাবে একে একে আমি সমস্ত লঙ্কার মধ্যে এই যে ময়দার এই প্রলেপটা এটাকে লাগিয়ে নিচ্ছি। দেখুন দেখতে যেন পুরো একদম ক্রিম রোলের মতোই লাগছে। আর অবশ্যই কিন্তু লাস্ট মাথায় একটু জল দেবেন, তাহলে দেখবেন ছাড়বে না। এখানে যদি আপনারা এই ময়দাটা সবুজ না করতে চান তাহলে সাদাও রাখতে পারেন। একে একে এবার আমি লঙ্কার চপগুলোকে ভেজে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে, আর এদিকে তেলটাও গরম হয়ে গেছে। মিডিয়াম জালে আমি এগুলোকে ভালো করে ভেজে নেব ক্রিস্পি করে। মিডিয়াম আছে খুব ক্রিস্পি করে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নিচ্ছি। আওয়াজটা শুনেই বুঝতে পারবেন যে কতটা ক্রিস্পি হয়েছে। আবার আমি একে একে সমস্ত লঙ্কার চপগুলোকে ভেজে নিচ্ছি। লঙ্কার চপগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে লাল লাল করে। আর দেখুন চারিদিকটা কিন্তু একদম অন্ধকার হয়ে গেছে। লঙ্কার চপটা বানাতে বানাতে বাড়ি গিয়ে তবে দেখাতে পারবো যে কতটা সুন্দর হয়েছে লঙ্কার চপটা। দেখুন যে ময়দার লেচিটা করেছিলাম তাতে একটু বেশি হয়েছিল, ছেলের জন্য আমি নিমকি করে নিলাম। দেখুন নিমকিগুলো কতটা সুন্দর ফুলছে। দেখুন লঙ্কার চপগুলো কতটা সুন্দর হয়েছে, আর দেখেই কিন্তু বুঝতে পাচ্ছেন যে কতটা ক্রিস্পি হয়েছে। আর এটা কিন্তু খেতেও খুব সুন্দর হয়। আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখুন ভিতরের লঙ্কাটাও পুরো সিদ্ধ হয়ে গেছে, আর পুরগুলো কিন্তু একটুও বেরোয়নি।